পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। হ্যাঁ, ওটা আমি ট্রেলার দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক দিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি। আমার কথা হচ্ছে, আপনি তামিল ছবি কোনটা? হ্যাঁ, So, আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? তুফান সিনেমা নিয়ে শাকিব খানের পক্ষ হয়ে কথা বললেন বিদ্যা সিনহা মিম। ভিউয়ার্স, বিদ্যা সিনহা মিম শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কি বললেন জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ, So, আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? না, আমি বলি বাজেট কত বলেন? 200 কোটি। ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন। তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিসিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি কপি বলেন? সম্প্রতি মুক্তি পেয়েছে তুফান সিনেমার টিজার, যে টিজারটি পুরো নেট দুনিয়ায় একেবারে তুফান তুলে দিয়েছে শাকিব খানের সেই তুফান সিনেমার টিজারটি। তুফান সিনেমার টিজারটিতে শাকিব খানকে যে লুকে দেখতে পেয়েছে দর্শকেরা, সেই লুকে দেখতে পেয়ে দর্শকেরা একেবারে মহা আনন্দিত। তুফান সিনেমায় শাকিব খানের যে লুকে দেখতে পেয়েছে, অনেকেই মন্তব্য করছেন এটা অ্যানিমেল কিংবা কেজিএফ সিনেমার কপি। সেই সমালোচকদের কঠিন জবাব দিলেন বিদ্যা সিনহা মিম। হ্যাঁ, So, আপনি অ্যানিমেলের বাজেট জানেন কত? না, আমি বলি বাজেট কত বলেন? 200 কোটি। ওটাও এরকম 200 কোটি। হ্যাঁ, সো আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5-10 কোটি ছবি মিলান, তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য। সো আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন। তার মানে কি যে আমাদের দেশেও যে আমরা সেই জায়গাতে গিয়েছি। সো আপনারা এটাকে কেন অ্যাপ্রিসিয়েট করেন না? সবসময় কেন আপনারা কপি কপি বলেন? বিদ্যা সিনহা মিম বলেন, অ্যানিমেল কিংবা কেজিএফ সিনেমার বাজেট হচ্ছে প্রায় 200 থেকে 250 কোটি রুপি। অথচ শাকিব খানের 25 থেকে 30 কোটি টাকার সিনেমায় যদি এমন হাইপ দিতে পারে কিংবা এমন লুক নিয়ে আসতে পারে, তাহলে সেটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আপনারা ভালোটাকে ভালো বলতে শেখেন। আমরা সবাই এটা চাই। আমরা চাই আমাদের ছবিটা যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। তো সেইটাকে আমরা সাপোর্ট করি। আমরা সবসময় নেগেটিভ জিনিস, যে এটা করলে এটা কেন, ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই। এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো, আমরা সবসময় ভালোটাকে, যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সাপোর্ট করি। যারা বিদ্যা সিনহা মিম আরও বলেন, আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন তারা নেগেটিভ মন্তব্য ছড়াবেন না। নেগেটিভ মন্তব্য ছড়ালে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে তা ক্ষতির প্রভাব পড়বে। বাংলাদেশের সিনেমা এবং শাকিব খান এগিয়ে যাচ্ছে, এটা আপনারা প্রচার করুন, এটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করুন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে বিদ্যা সিনহা মিমের এমন মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।